আসসালামু আলাইকুম দর্শক ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্র অদৃশ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে ইরান এবং বলা হয় যে এটা একটা নতুন নিজেদের তৈরি একটা ক্ষেপণাস্ত্র, যেটা তারা প্রথমবার ব্যবহার করেছে এই হামলা। এবং এই ক্ষেপণাস্ত্র এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেটা যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষাকে তারা সহজে ব্যাত করতে পারে, এবং এটা এই প্রথমেই ব্যবহার করা হয়েছে এবং এটা ব্যবহার করে ইসরায়েলের একটা প্রতিরক্ষা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। দর্শক বলছে ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা স্থাপনের হামলায় সম্পূর্ণ নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে ইরান। তেহরানের দাবি এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করা বা প্রতিহত করা সম্ভব নয়, মানে এটা নতুনভাবে তৈরি করছে এবং এটা প্রতিহত করা বা এটাকে আপনি ধ্বংস করা সম্ভব নয়। মঙ্গলবার 17 জুন এই সংক্রান্ত তথ্য প্রকাশ করছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা, এবং এটা দেখছেন যে একটা গুরুত্বপূর্ণ বিশ্বের একটা গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম আল জাজিরা তারা এটা প্রকাশ করছে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ইসরায়েলের সামরিক গোয়েন্দা ঘাঁটিতে চালানো এই হামলার ব্যবহার করা হয় এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যা একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ভেদ করতে পারে। আর এটা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র যেটা দিয়ে আঘাত করলে সেটা যে কোনো ধরনের আকাশ প্রতিরক্ষাকে তারা ধ্বংস করে দিতে পারে বা ভেদ করে দিতে পারে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে দেওয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা তলাইনিক বলেন, আমরা আজ এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করছি যা ট্রাক বা প্রতিহত করা যায় না। মানে তা ইরানের একজন বিখ্যাত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রাজা তলাইনিক তিনি বলছেন যে আমরা নতুন এক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছি যেটা ট্র্যাক করা যায় না বা প্রতিহত করা যায় না। এটি ইসরায়েলের জন্য একটা চমক ছিল এবং ভবিষ্যতে তারা এমন আরও আঘাত দেখতে পাবে। তিনি আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেই প্রস্তুত নয়। আমাদের কাছে এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি রয়েছে যা ব্যবহার এখনো শুরু করা হয়নি, মন্তব্য করেন তলাইনি। মানে বলছেন যে ইসরায়েল ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য এখনো তারা প্রস্তুতি হয় নাই। তো তাদের কাছে এমন আরও নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র আছে যেটা তারা এখনো ব্যবহার করেনি, হয়তো ভবিষ্যতে তারা ব্যবহার করতে পারে বা বাধ্য হতে পারে ব্যবহার করতে। এর আগে ইরান জানায় তারা ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র বা গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনা বিভাগকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন। এই হামলা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করেছেন বিশ্লেষকরা। তবে এখনো পর্যন্ত ইসরায়েলের এই হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এর চেয়ে ইরানের নতুন চমকপ্রদ একটা ক্ষেপণাস্ত্র যেটা তারা প্রথম ব্যবহার করে এবং তারা এমনভাবে তৈরি করছে যেটা যে কোনো আকাশ প্রতিরক্ষা তারা ভেদ করতে সক্ষম কিংবা ভেঙে দিতে সক্ষম, এবং সেটাকে প্রতিহত করা যাবে না এবং ট্র্যাকও করা যাবে না, এটা দাবি ইরানের মুখপাত্র, মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের। ঠিক আছে, এখন কথা হয়েছে যে এটা তো তৈরি করা হয়েছে, অবশ্যই এটা ধ্বংসের কোনো একটা মাধ্যম আছে, হ্যাঁ থাকতে পারে এটা, কিন্তু এই ব্যাপারতে ইরান কিছু বলে নাই এবং হামলা চালানোর পরে ইসরায়েলও কিছু বলে নাই। তো সেটা কতটা শক্তিশালী হয়তো বা পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবো পরবর্তীতে। এখন কথা হচ্ছে যদি ইরাক এবং ইসরায়েল যুদ্ধ লাগে তাহলে ইরাক কি ইসরায়েলকে প্রতিহত করার ক্ষমতা রাখে? অবশ্যই ক্ষমতা রাখে, কিন্তু সমস্যা হচ্ছে যে ইসরায়েলের সাথে যদি অন্য কোনো দেশ তখন যদি সংঘবদ্ধ না হয় কিংবা অন্য কোনো দেশ যদি সাপোর্ট না করে, যেমন ইরান নিজের মতো করে নিজেদের সব কিছু দিয়ে তারা যুদ্ধ লড়তেছে, এখন ইসরায়েলও যদি সেমভাবে যুদ্ধে লড়ে তাহলে বোঝা যাবে যে তারা কতটা শক্তিশালী। কিন্তু ইসরায়েল তো সেটা করতে পারে না, তারা তো তাদের মিত্র আমেরিকা, ফ্রান্স কিংবা ইংল্যান্ড তাদের সাহায্য নিয়ে থাকে এবং তারাও ব্যাপকভাবে তাদের সাহায্য করে থাকে, চুপে চাপে গোপনে তারা এই সাহায্যগুলো করে থাকে। আদারওয়াইজ ইসরায়েল ফিলিস্তিনের সাথে পারতো না যদি না আমেরিকা, তারপর হচ্ছে আপনার ইংল্যান্ডের মতো, ব্রিটিশদের মতো, ফ্রান্স, বড় বড় যে ইউরোপের দেশগুলো আছে, জার্মানি, তারপর হচ্ছে আপনার কানাডা, এইসব দেশ যদি ইসরায়েলকে হেল্প না করতো তাহলে তাদের প্রতিহত করা তেমন একটা
মানে সমস্যা ছিল না। আপনারা জানেন কিনা হয়তো অনেকে জানে, যখন 1948-এ ইরানের উপর 48-এ যখন ইসরায়েলকে প্রতিহত করার জন্য আপনার আরব দেশগুলো যখন একত্রবদ্ধ হয়েছিল এবং ইসরায়েল প্রায় পরাজিত হয়ে গেছিল, সেই মুহূর্তে জাতিসংঘ যুদ্ধটা বিরতি দেয় এবং সেই যুদ্ধবিরতির কারণে ইসরায়েল গোপনে অন্য দেশ থেকে অস্ত্র আনছে, ফ্রান্স থেকে আনছে, তারপর হচ্ছে আপনার সাইপ্রাস থেকে আনছে, এইসব দেশ থেকে অস্ত্র এনে তারা আবার নতুন করে যুদ্ধ শুরু করছে। নাহলে তো সেদিনই ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যায়। শুধু এই ইসরায়েলকে বাঁচিয়ে রাখছে শুধু জাতিসংঘ। এখন অনেকে বলতেছে যে ইসরায়েলের সাথে যুদ্ধ লাগলে ইরান পারবে না। যদি ইসরায়েল শুধু একা একা যুদ্ধ করে, আমেরিকার সাহায্য ছাড়া কিংবা অন্য কোনো মিত্র রাষ্ট্রের সাহায্য ছাড়া যদি যুদ্ধ করে, তারা কখনো ইসরায়েল ইরানের সাথে পারবে না। আমি গ্যারান্টি দিতে পারি এটা ইনশাল্লাহ। যদি ইসরায়েল যদি ইরানকে যদি একা একা মোকাবেলা করে, তাহলে অবশ্যই ইসরায়েল পরাজিত হবে। কিন্তু ইসরায়েল সেটা করবে না। তারা গোপনে কিংবা প্রকাশ্যে যেভাবে হোক তারা আমেরিকার সাহায্য তারা নিবেই নিবে, এটা 100% সত্য এবং এটাই সবসময় তারা করে আসছে বিগত সময়, এবং আমেরিকাও তাদের মদত দিচ্ছে। আসলে আপনার যত শক্তি থাকুক না কেন, আপনি যদি শক্তির মিস ইউজ করেন, একদিন না একদিন আপনার শক্তি শেষ হয়ে যাবে, এটা স্বাভাবিক। তো আমেরিকাও খুব শীঘ্রই পতন হবে, আজ নয় কাল, কাল নয় পরশু। দেখবেন যে তারা তাদের সেই ভুলের ফসল বা ভুলের খেসারত তাদের দিতে হবে। পৃথিবীতে ফেরাউন নমরুদের মতো ক্ষমতাশীল রাষ্ট্রপ্রধান কিন্তু খুব কমই ছিল। তারা যে পরিমাণ ক্ষমতাধর ছিল, যে পরিমাণ তাদের রাজত্ব ছিল, যে পরিমাণ তারা অত্যাচারী ছিল, তাদের কিন্তু পরাজিত হইতে হয়েছে। তো কাজে পৃথিবীতে যে যার যত বেশি অত্যাচারী, যে বেশি জুলুমকারী, তার পরাজিত খুব শীঘ্রই ফোনে আসে। এবং এটা বলা থাকে যে ইসরায়েল নাকি প্রতি 80 বছর পর পর এই ইহুদি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়। সো ইসরায়েল এই জন্য এত তোড়জোড় শুরু করছে, যাতে করে 80 বছর তারা পার করতে পারে। ঠিক আছে, তো দেখা যাক কি হয়। আসলে কে পারে না পারে সেটা পরবর্তীতে দেখা যাবে। যদি আমেরিকার মধ্যে যদি নাক না গলায়, তাহলে ইসরায়েল কিছুতেই ইরানের সাথে টিকতে পারবে না।